হাই বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি খাদানের যে লোগোটা আছে, নেমটা আছে, এটার একটা 3D। এবং আমি অনেকদিন পরে খুব খুশি যে দেবদা এত সুন্দর একটা অ্যাকশন মুভি নিয়ে আসছেন আমাদের সমস্ত বাঙালি দর্শকদের জন্যে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই দেখুন এবং দেবদার এই ছবিটা যেন অল টাইম ব্লকবাস্টার হয় এই কামনা করি। তো আসুন এটা 3D বানানো যাক। কিভাবে বানাবো দেখুন। সবার প্রথম কোরোলা সফটওয়্যার ওপেন করব, ফাইল, সেখান থেকে ইম্পোর্ট। এবারে যে জেপ্যাক ফাইলটা আমি ডাউনলোড করে রেখেছিলাম সেটাকে এখানে ইম্পোর্ট করব। করার পর এটাকে রাইট ক্লিক করে লক অবজেক্ট করে নেব। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই লোগোটার লাইনগুলোকে ট্রেস করে ড্রয়িং করতে হবে। তো এখান থেকে পেন টুল সিলেকশন করব, কালারটা রাইট ক্লিক করে আমরা অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। নেয়ার পর এই লাইনটাকে ড্র করে নিচ্ছি, দেখুন। এবার এটাকে একটু মডিফাই করে নিতে হবে। আর লাইনটাকে একটু মোটা করে দিই যাতে আপনারা দেখতে পান পরিষ্কার। এটা অনেক বেশি মোটা হয়ে গেছে, এবার ঠিক আছে। তাহলে ড্রয়িং আর বেশি কথা বলছি না, এটা দেখতে থাকুন। যখন 3Dটা বানাবো তখন আমি কথা বলবো। অনেকে আমায় ফোন করে জিজ্ঞেস করেন যে টেক্সট লিখতে গেলে বাংলা টাইপ করব কি করে। ছোটখাটো লোগো যখন আমরা বানাবো, সব সময় যে আমাদেরকে টাইপ করেই কাজ করতে হবে তা কিন্তু না, আমরা এইভাবে ড্রয়িং করেও কাজ করতে পারি। সেবার বলে দিই, এর ওপরে দেখুন কিছু কিছু ঠিক যেরকম ফেটে গেলে যে এফেক্টটা থাকে, ক্র্যাক এফেক্ট, সেইটা দেয়া আছে। তার জন্য আমাদেরকে কিন্তু আলাদা করে ড্রয়িং করতে হবে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা প্রথম কম্বাইন করে নেব। কম্বাইন করে নিলাম। এইবার এর ঠিক ওপরে ওই রকম ড্রয়িং আমাদেরকে করতে হবে। আচ্ছা, এই ড্রয়িং গুলো কিন্তু একটু বাইরে বের করে নিয়ে করবেন। এটা একটু সরু করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কিভাবে কাজে লাগাবো যখন 3Dটা বানাবো তখন দেখাবো। এখন জাস্ট দেখতে থাকুন যে আমি ড্রয়িংটা করছি। যারা কোডটা ইউজ করতে জানেন খুবই ভালো, যদি না জেনে থাকেন আমার ইউটিউবে পুরানো ভিডিওতে বলা আছে কোডটা কিভাবে কাজ করতে হয়, কোডটা সফটওয়্যারে দেখে নেবেন। আর এই কাজটা করতে করতে একটা জিনিস বলি, আমরা তো বাঙালি, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি ভালোভাবে না বাঁচে, এই মুভিগুলো যদি দর্শক না দেখে, তাহলে এটা কিন্তু আমাদের ক্ষতি। তো আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য, নিজেদের সিনেমাগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে এই ধরনের মুভি যেগুলো দেবদা নিয়ে আসছেন এগুলো দেখা উচিত। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সপরিবারে দেখুন এবং বেশি বেশি করে দেখুন, যাতে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বড় বড় কাজ হয়। কারণ ইন্ডাস্ট্রি তো শুধু একার না, আরো অনেক মানুষের রুজি রুটি এর সঙ্গে জড়িয়ে থাকে। তারা সবাই বেঁচে থাকবে এবং ভালোভাবে থাকবে। আর যারা নতুন কাজ শিখছেন বা অনেকে ফোন করেন, ওনারা পাথরের ওপর খোদাই করেন নাম, তো সেখানে কিভাবে 3Dটা বানাবেন এই সব
এই কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই কাজটা করতে হবে। ঠিক আছে? তো ঠিক এইভাবে আপনারা এইগুলোকে প্র্যাকটিস করে নিজেদেরকে রেডি করবেন। আর আরেকটা জিনিস বলি, আমি দেবের প্রথম যে সিনেমাটা দেখেছিলাম সেটা হচ্ছে চ্যালেঞ্জ নিবি না শালা। ওটার পরে দ্বিতীয় মুভি দেখেছিলাম পরাণ যায় জ্বলিয়ারে, খুব ভালো লেগেছিল এবং তারপর থেকে দেবদার ডাই হার্ড ফ্যান আমি। আর ওনার প্রজাপতি মুভিটা আমি যখন দেখি আমার চোখে জল এসে গেছিল। তো এই খাদানটাও আমি আমার ছেলের সঙ্গে, অ্যাকচুয়ালি আমি আর আমার ছেলে দুজনে মিলে বেশি মুভি দেখি, মাঝে মাঝে আমার ওয়াইফও যায় আমাদের সঙ্গে, তবে এই মুভিটা আমি সপরিবারে দেখবো সেই রকম আশা নিয়ে আছি। তো রিলিজ হোক, তখন আমি রিভিউটাও দেব যে আমার কেমন লেগেছে। যাক, এবারে ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এই টোটাল জিনিসটাকে নিয়ে এরকম একটু দূরে সরিয়ে আনলাম, রাইট ক্লিক করে দিলাম, ডুপ্লিকেট করে নিলাম, ব্ল্যাক কালারের ওপর রাইট ক্লিক করে আমরা কালারটা দিলাম। এবার এটা সাইজ ধরুন আমি বানাবো একটু বড় করে, উইডথ ধরুন ওই 24 ইঞ্চির মতো রাখবো। তাহলে এই জায়গাটা অ্যাসপেক্ট রেশিও ঠিক রাখার জন্য এই লকটা করে দিলাম, আনলক করে দিলাম। এইবারে আমরা কি করব, এখানে 24 বলে লিখে দিলাম, তাহলে উইডথ 24 হলো, অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকলো। এবারে এটাকে আবার লক করে দিলাম। এবার বলে দিই, শুধু এইটুকুটাকে কম্বাইন করে নিলাম, নেওয়ার পর ফাইল, এক্সপোর্ট, ডেস্কটপে গিয়ে ইপিএস ফাইল বানিয়ে নেবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যাদের কোরেল 13 ভার্সন অবধি আছে তারা ইপিএস ফাইল এটাকে কনভার্ট করবেন। যাদের কোরেল 13 এর আপার ভার্সন আছে তারা কিন্তু এটাকে ডিডব্লিউজি তে এক্সপোর্ট করবেন। আর এই জিনিসটা যদি কেউ ভুল করে ইপিএস করেন কোরেল 13 এর আপার কোনো ভার্সনে, তাহলে কিন্তু আটকামে এটা ইম্পোর্ট হবে না। আচ্ছা, এই জিনিসটাকে আমি আটক্যাম 17 সফটওয়্যারে বানাবো। তাহলে আটক্যাম 17টা ওপেন করে নিলাম। আচ্ছা, সাইজটা যেহেতু আমার 24 বাই ওই 10 ইঞ্চির কাছাকাছি আছে, আমি একটু বড় নেবো, তাহলে 26/12 নিচ্ছি পেজটা। তাহলে এখানে নিউ মডেল, ইঞ্চি সিলেক্ট করলাম, উইথ রাখলাম 26 আর হাইট রাখলাম 12। এবার এটাকে মিলিমিটারে কনভার্ট করে ওকে করে দিলাম। রিজলিউশন একটু বেশিই রাখলাম। এবার কি করব, 3D ভিউটাকে একটু জুম করে নিলাম। এবার ভেক্টর, সেখান থেকে ইম্পোর্ট, এখান থেকে ডেস্কটপে যাব, গিয়ে ওই ইপিএস ফাইলটা যেটা বানিয়েছিলাম ওটাকে ইম্পোর্ট করব। ওকে, এবার ভেক্টরটাকে এনেবল করে F9 পেজের ঠিক মাঝখানে রাখবো। এইবার আমরা কি করব, এই ভেক্টরগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ অল। ঠিক আছে? আচ্ছা, এখানে টেক্সটটা একটু 3D লুক দেব, তো আমরা ডেপথ এখানে দেব 8 mm। তাহলে আনগ্রুপ অল করার পরে শুধুমাত্র এই টেক্সটগুলোকে সিলেক্ট করব, যেটা দিয়ে শুধু খাদান লেখাটা হবে। ঠিক আছে? এবারে শেপ এডিটরে চলে যাব। শেপ এডিটরে গিয়ে এই যে রাউন্ড অপশনটা আছে, রাউন্ড অপশনে গিয়ে আমরা 2 লিখব। আর স্টার্ট হাইট একটু বেশি দিচ্ছি, 8 mm না, আমরা এটা 12 mm বানাই, তাহলে এখানে 10 mm স্টার্ট হাইট দিচ্ছি। আচ্ছা, এবারে এইগুলোকে ডিজেবল করলাম, এখানে এইটাকে 90 ডিগ্রি করব। আচ্ছা, এটা 90 ডিগ্রি করে একটু জুম করে দেখে নেব যে কিরকম লাগে।
ঠিক আছে, আচ্ছা এটা না করে যদি আমরা স্কোয়ার করি, এখানে 45 ডিগ্রি দিই, তাহলে কি রকম লাগবে একবার দেখে নিই। তাহলে আরেকবার সিলেকশন করছি। এটা 45 ডিগ্রি দিলাম। এবার এই টগল ভেক্টর ভিজিবিলিটি ডিসেবল করলাম। আচ্ছা, এই জিনিসটা যদি রাউন্ড দিই, এটা সবসময় পার্সপেক্টিভ ভিউয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা রাউন্ড দিলে বেশি ভালো লাগবে। তাহলে 65 ডিগ্রি আমি এমবসটা করলাম। এবার এটাকে অ্যাপ্লাই করে দিলাম। জিনিসটাকে দেখুন, দেখতে পেয়েছেন? এবার এখানে পোস্টারে যে হাইটটা আছে দেখুন, এটা অনেক বেশি, একটু বেশি হাইট দেখাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, এবার এখান থেকে হাইটটা একটু বাড়িয়ে দেবো। ধরুন 12 আছে, এটাকে আমি 20 করে দিচ্ছি। দেখে নিই, আর একটু বাড়িয়ে দিই, 22। ঠিক আছে, অ্যাপ্লাই। এইবার ওই যে ক্র্যাক জিনিসটা আছে, ওইটা করার জন্য আমরা কি করব, বাকি সমস্ত ভেক্টরগুলোকে সিলেকশন করব। এগুলো সিলেকশন করার পর নতুন লেয়ার নিয়েছি, সেখানে গিয়ে শেপ এডিটরে যাব, জাস্ট 2 mm সাবট্রাক্ট করে দেব। এবার দেখে নিন, সাবট্রাক্ট করলে এরকম দেখতে লাগবে। অ্যাপ্লাই। এবার এক্সট্রা যে অংশগুলো বেরিয়ে আছে ওগুলো তো লাগবে না, তাহলে নতুন একটা লেয়ার নিয়ে নিন এই লেয়ারের ঠিক ওপরে, এবং সেটাকে মার্জ হাই করে দিন। দেখুন ওগুলো সব মিলিয়ে যাবে। এইবার আমরা করব কি, এই টোটাল জিনিসটাকে মার্জ ভিজিবল করে নেব, নিয়ে ব্যাকগ্রাউন্ড নান করে দিচ্ছি। এইবার জিনিসটা লক্ষ্য করুন, মুভির পোস্টারে ঠিক এই রকম একটা লুক দেয়া আছে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন যে এই জিনিসটা কিভাবে করতে হবে। তো আপনারা এই জিনিসটাকে প্র্যাকটিস করুন এবং বেশি বেশি করে মুভিটা দেখুন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই কাজটা কিভাবে করতে হবে। তাহলে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন, এবং দেবদার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল। এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন উনি, এবং সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই মিলে সপরিবারে এই মুভিটাকে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।